হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি দেবারণ চলেছি দেবারণ ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবার। তো হচ্ছে পুচকুর সঙ্গে খেলা করছি আমি সকালবেলা। আর আজকে একটা দারুণ দিন, কেননা আজকে আমার ওয়াইফ আসছে অনেক দিন পরে, মানে এক সপ্তাহ আগে এসেছিলো, আবার এক সপ্তাহ পরে আসছে, কারণ যেহেতু অফিসে ছুটি পাচ্ছে। তো সেই হিসাবে জানি রোববার করে ছুটি আছে, আর আমি এখন অসুস্থ, তাই জন্য আমাকে দেখতেও আসবে। আর সত্যি কথা বলতে এই এখন আমি আর পুচু খেলা করছি ঠিকই, কিন্তু আমার মনটা ওদিকেই পড়ে আছে, কখনো আসবে কখনো আসবে। তো ওদিকে চড়কের দেখো একটা দারুণ মুহূর্ত আসছে। চড়কে যে শিব আমার বাবা মাথায় নিচ্ছে, ওটা নীলের আগে আসে ওরা সন্ন্যাসীরা, ওরা শিব পুজো হয় আমাদের বাড়িতে। ওই যে সেই ওরা চলে এসছে শিব পুজোর সময়, শিব পুজো করবে, শিব পুজো করে এটা আবার মন্দিরে নিয়ে যাবে ওরা। তো এটা প্রত্যেকবারের নিয়ম অনুযায়ী এবারও হয়। তো মাও এরকমভাবে পুজো হচ্ছে, মানে জল টল দিয়ে দিচ্ছে শিবের মাথায়, দিয়ে ওরা নিয়ে যাবে। তো এই মুহূর্তটা দারুণ লাগে একটা, মানে সত্যি কথা বলতে এটা ভাষায় প্রকাশ করা যায় না। যারা যারা দেখেছো বা যারা যারা জানো ব্যাপারটা, তারা তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই দাদার গাড়ি করে এসেছিলো, তো ওরা আবার চলে যাচ্ছে, মানে হেঁটে হেঁটে এসেছিলো প্রথম, দাদাকে আবার ডেকেছে, দাদা আবার এসে নিয়ে যাচ্ছে ওদেরকে। তো আজকে দুপুরবেলা মা রান্না করেছে ভাত আর ডাল, আর হচ্ছে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে তরকারি, প্লেন নিরামিষ খাবার দাবার। তো আমার খাবার তোমাদের দেখে দেখিয়ে দিলাম, আর মা এই যে খাচ্ছে। আজকে আর আগের রান্নার মুহূর্তগুলো তুলিনি আর তোমাদের সঙ্গে, কারণ তখন অনেকটা সময় চলে যেত। তো আজকে অনেক কিছু দেখানোর আছে ওর জন্য। তো চলো আজকে একটা নতুন আইটেম দেখিয়ে দিই কী কী আজকে খাবারের মধ্যে আছে। এটা হচ্ছে আছে এখানে পোলাও, যেটা হচ্ছে আমাদের কালী পুজো করেছিল বাবা, সেখান থেকে পেয়েছে। আর এখানে হচ্ছে খিচুড়ি আর লাবড়ার তরকারি, ঠিক আছে, মানে লাবড়া নাকি একটা বলে, শাক টাক, যাই হোক। আর আমার বৌদি এসছে, মাকে ওই ওরা ভোটের প্রচারে বেরিয়েছিল, তো সেইখানকার ছবি তুলেছিল মায়ের সাথে, সেই ছবি দেখানোর জন্য। তো মা দেখতে বেশ দিয়েছে, মা করে দেখে আমার ছবিটা কেমন হয়েছে না হয়েছে, তো মা দেখছে। তো যাই হোক, হ্যাঁ, তো আজকের দিনটা দারুণ ছিল। তো এখন বাজে রাত্রি 10:30, আমার বউ আসছে টোটো করে, ওকে আনতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ক্যামেরা ঠিকভাবে ধরতেও পারছিলাম না, কেননা এদিকে বাইরে কুকুরগুলো ওদিকে শুয়ে আছে, এদিকে জঙ্গল। আর সবথেকে বড় কথা, দেখে শুনে হাঁটছিলাম যদি পায়ে কিছু না ফোটে। এই যে আমাদের 3 মাথার মোড়, তো ওইখানটায় আমার ওয়াইফ আসবে টোটো করে, ওই যে টোটো ওইখানে দাঁড়িয়েছিল, ও হেঁটে হেঁটে আসছে ওইখান থেকে। তো আমি ওকে নিয়ে আসছিলাম। আর এই যে কুকুরগুলো রাস্তায় পাহারা দেয় রাত্রিবেলা প্রত্যেক দিন আমাদের, তো এবারও পাহারা দিচ্ছিলো প্রত্যেকবারের মতন। তো আমাকে আর আমার ওয়াইফকে দেখো কিছু বলছে না, কারণ আমি বলেছি যেহেতু আমাদের লোক আসছে, তুই চলে যা, তোরা চলে যা, কিছু বলেনি। তো ওয়াইফ চলে এসছে, ওয়াইফ দেখছে কী কী খাবার দাবার আছে, খিচুড়ি লেবড়ার তরকারি, আর হচ্ছে পোলাও টোলাও আছে, আর মিষ্টি পাতলা সবই আছে। আর ও বলছে যে অল্প অল্প করে সবই খাবো, ঠিক আছে, বেশি খেতে পারবো না, কারণ ওর খেয়ে দিয়ে এসেছিলো, পেটটা ভরা ছিল। তো চলো বন্ধুরা, আবার বাবার জন্য রুটিও আছে, আর বাবার রুটি আর মনে হয় খাসির মাংস আছে, ঠিক আছে। তো ওটা বাবার জন্য স্পেশাল রান্না করেছিল, কারণ খাসির মাংস আমাদের বাড়িতে কেউ খায় না। এই যে ওয়াইফ চলে এসছে, ওয়াইফ মানে ওয়াইফ খেতে বসে পড়েছে, আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি সামনে। আর ও খাওয়ার সময় সত্যি কথা বলতে ভিডিও করা পছন্দ করে না, কিন্তু আমি বললাম জাস্ট ব্লগ বানানোর জন্য একটুখানি সহ্য করে নাও, ঠিক আছে। তো যাই হোক, কোনো রকমে ও একটুখানি, আমি বললাম ঠিক আছে 5 মিনিটের জন্য ভিডিও করছি, এই বলে ভিডিওটা করলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে না হয়েছে জানিও কমেন্ট করে। আজকের ব্লগটা স্পেশাল ব্লগ, প্রত্যেকবারের মতো এবারও। তো চলো বন্ধুরা, এখনকার মতো এই অবধি। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই করে শেয়ার করো ভিডিওটা, যাতে আর কি আমি তোমাদের অনুপ্রেরণায় অনেক দূর অবধি পৌঁছাতে পারি। চলো টাটা, বাই বাই।